ওয়াশিং মেশিন চালিয়ে দিলাম। এমনি বাসন টাসন মাজা হয়ে গেছে, এই যে মনে করো কিন্তু গুছাইনি এখনো, কিন্তু চা বর করেছিল, চা খেয়েছি। ছেলে আজকে বাইরেই খাবে। কোথায় কি আছে না মনে পড়ছে না, জানো দুদিন ধরে কি হয়েছে, কোথায় কি রাখছি মনে পড়ছে না। দুদিন ধরে তোমরা বিশ্বাস করবে না, ঠাকুরকেও আমি পুজো করিনি। যেখানে আমি পুজো না করি, সেই শিবরাত্রির পুজোয় এখনো পর্যন্ত ঠাকুরকে বড় ওই ধূপকাঠি জ্বালিয়ে দেয়। যেহেতু আমি রোজ চান টান করাইনি, বড় ওই ধূপকাঠি জ্বালিয়ে দেয়, ওই ধূপকাঠি জ্বালানো। আর এখন ভাবছি রান্না করব, ডাল করব। আর কালকে মনে করো আমার কাকি শাশুড়ি, মানে কাকি শাশুড়ি নিজের না, কোন কাকি শাশুড়ি মাংস দিয়েছিল, ওই দিয়ে খেয়েছে ওরা, ওটা আছে। আর বড় বলেছে একটু ডাল করতে, যেহেতু ছেলের ডাল লাগবে। তার থেকে ভাবছি জামা কাপড়গুলো ভাঁজ করে, যত জামা কাপড় আছে ওয়াশিং মেশিনে দিয়ে সব কিছু করে ঘরটাগুলো গুছিয়ে দেবো। আর টিপ নিপ তো পড়ছি না, আমার বর বলছে টিপ টিপ পড়ো। কালকে আমার বর দেখো মনে করো কানের পরিয়ে দিয়েছে, সোনার কানের, আর ওই বরের নাকরটা খুলে এর একটা ছোট নাকের পরিয়ে দিয়েছে। তারপরে মনে করো কি বলবো, এতদিন তো কথা গুছিয়ে পড়তাম, এখন ভিডিওগুলো এরকমই হবে। তোমরা একটুখানি প্লিজ মনে করো ক্ষমা দৃষ্টিতে দেখো, ভিডিওগুলো যদি এরকমই হোক, ভালোবাসা দিয়েও পাশে থেকো তোমরা, এটাই চাই। আর কি বলবো, চলো দেখি কি করা যায়। যে যাওয়ার সে তো চলে গেছে, কাজ তো আর আটকে থাকবে না বলো, কাজ তো করতে হবে। আমি নাও খেয়ে থাকি, আমি যদি একদিন না খেয়ে থাকি চাও চলবে, কিন্তু আমার ছেলে দুটো আছে, আমার স্বামী আছে, তাদের তো আমাকে খাওয়া বাড়তে হবে। তো এখানে কিন্তু দিন দিন মনে করো কোনো কাজ করেনি, এখন সব গুছিয়ে রাখছি, সব কিছু করে রাখছি। মনে করো সব কিছু গুছান বাছান করতে হচ্ছে, কেননা ঘর এত নোংরা হয়ে রয়েছে। মনে করো নিজের শরীর খারাপ হলেও কোনো কিছু এত নোংরা হয়ে থাকে না। আর মনে করো লাইভেও আমি আসতাম না, তোমাদের জিজু বললো বা দাদা বললো যে তুমি লাইভ করো, তোমার ভালো লাগবে, বন্ধুদের সাথে কথা বলো, তোমার ভালো লাগবে। এখন চিৎকার করে মাঝে মাঝে কাঁদি, যখন আমার বোন না থাকে তখন কাঁদি, কারণ ও থাকলে আমাকে কাঁদতে দেয় না। আর সবার সামনে মরে না, যারা বেশি হাসি খুশি থাকে তাদেরই কিন্তু দুঃখ বেশি, কেননা তারা হাসিটা সবসময় দেখায়, দুঃখটা কিন্তু তোমরা তাদের কাছে কোনোদিনই দেখায় না। আমিও সেরকমই একটা মানুষ, তোমাদের সব সময় হাসি খুশি আমি হয়তো দেখাই, দুঃখটা কোনোদিনই দেখাই না, কারণ আমার মনে হয় দুঃখটা দেখিয়ে তাকে দুঃখ না করাই ভালো। তাই জন্য লাইভে আসি, হাসি খুশি, যতক্ষণ লাইভে আসি হাসি খুশি থাকি, ভালো লাগে। যেই লাইভ থেকে চলে যাই তখন একা হয়ে যায়। বিশ্বাস করবে না, আমি এই কদিন ঘর থেকেও বেরোইনি। আমি যেই মানুষ ঘর থেকে না বেরোলে আমার ভালো লাগে না, সেই মানুষ আমি ঘর থেকেও বেরোইনি। আমার বর রোজ বলছে চলো না একটু বাইরে বেরো না, চলো না একটু বাইরে বেরো না, কিন্তু তাও আমার ভালোই লাগে না বাইরে বেরোতে, জানো। আর ঘরের কি অবস্থা জানো না তোমরা, যতই ছেলে মানুষরা করুক তাও আমাদের মতো তো করবে না। তা আজকে একটু শরীরে শক্তি নিয়ে উঠেছি, উঠে আমি ঘরের কাজ করছি, ভয়েস দিচ্ছি, ভিডিও করছি। আমার জিজু যাওয়ার পর এই আমার ফোন ধরা, এই ভিডিও করা, কেননা আমি মনে করো এতদিন ফোন ধরিই নি। যেই মানুষটার জন্য সাজতাম, যেই মানুষ, যদি বলো তোমার স্বামীর জন্য কি তুমি সাজতে না, না, আমার জিজুর জন্যও আমি বেশি করে সাজতাম, কেননা আমি যদি সে যে একটা ফটো ছাড়তাম 10 বার দেখতো, আমি যদি মনে করো একটা ভিডিও ছাড়তাম 10 বার দেখতো। আমার স্বামীর জন্য তো সাজি, সেটা আলাদা ব্যাপার, বলে না কিছু কিছু প্রিয় মানুষের জন্য আমরা সাজি, সেই প্রিয় মানুষের মধ্যে একজন ছিল আমার জিজু। এই দেখো সেই কবে থেকে জামা কাপড়গুলো পরে রয়েছে, আজকে গুছিয়েছি, সব ওয়াশিং মেশিনে ধোয়া হয়েছে, আমার বর দিয়ে দিয়েছিল, ওগুলোকে আজকে গুছিয়েছি সব কিছু। শাড়ি রে আর 3-4 দিনের শাড়ি শিবরাত্রিতে পরেছি, তারপরের দিন পরেছি, দেখো গড়বড় সব গুছিয়েছি, পুছেছি, যতটুকু পেরেছি করেছি। এই যে ছেলেটাও এখানে ঘুমিয়ে রয়েছে, এই ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়েই মনে করো, তোমরা বললে বিশ্বাস করবে না, আর 4 দিন ধরে, সেই যে শিবরাত্রির দিনকে আঁচড়েছি চুল, এই যে আর 4 দিন ধরে চুলও আঁচড়ায়নি, চুলও জট হয়ে রয়েছে দেখো। 4 দিন ধরে না চান করেছি, মাথায় জল ঢিল দিয়ে চান করেছি, কিন্তু 4 দিন ধরে চুল আঁচড়ায়নি, সাজ দিচ্ছে করে না। আমার বর বলে তুমি সদমা মানুষ, তুমি সবাইকে বলো, এখন তো তুমি টিপ পড়ছো না, শীতের পড়ছো না, কিচ্ছু পড়ছো না। কালকে ওই টিপ পরিয়ে দিয়েছিল, লাইভে আসবো বলে, লাইভেও আসতে ভালো লাগে না, তাই জন্য লাইভেও আসতে ভালো লাগে না বলে লাইভে যাও, সবার সাথে কথা বলো, তাহলে তোমার ভালো লাগবে। এই যে বলে গেছে যে আমি যেন এসে দেখি তোমার চুল আঁচড়ানো, কারণ হয়তো দেখো চুলে দেখো চুল জট পেকে গেছে, বলছে আমি চুল যেন দেখি তোমার আঁচড়ানো, কারণ হয়তো চুল আঁচড়াতে পারে না, তাই জন্য বলে গেছে চুল আঁচড়ানো, ভালো লাগে না। খাইনি এখনো, চা খেয়েছি,
আর মনে করো ভাত এখন করবো, মাংস আছে, আর একদিকে ডাল, একদিকে ভাত। শুয়েই ছিলাম এতক্ষণ, খালি মনে হয় শুয়েই থাকি। আর কি বলতো, কিছুদিন আগে এসে আমার বাড়িতে ঘুরে গেছে, তো এই রুমে বসলে এই রুমে মনে হয় আমি আর উনি শুয়ে থাকতাম, ওই রুমে গেলে ওই রুমে আমি আর উনি শুয়ে থাকতাম। কারণ বলো তো, আমার জিজু দুপুরবেলা যখন ঘুমাতে তখন জল দিয়ে ওনাকে উঠিয়ে দিতাম, জল দিয়ে উঠিয়ে দিতাম, গায়ের মধ্যে খোঁচা দিতাম। তারপরে হল রুমে বসলে হল রুমে একসাথে চা খেতাম, খাওয়া দাওয়া করতাম। সিঁড়ির কাছে বসলে সিঁড়ির কাছে দুজনে বসতাম, ছাদে গেলে ছাদেও দুজনে গল্প করতাম। ভালোই লাগে না, ভালো লাগে না, ভিডিও করতে ভালো লাগে না, কিন্তু কি করবো। বর বলছে দুদিন ধরে চলো একটু বাইরে যাই, আমি যাইনি। যেই মানুষ একদিন বাইরে না গেলে ভালো লাগে না, সেই মানুষ যাইনি, কোনো কাজ করিনি। এই এখন এগুলোকে ভাজ করে রেখেছি। আমার বর অনেক করছে, আমার বড় ছেলে করছে, আমার শাশুড়ি এসেছিল, শাশুড়ি একদিন রান্না করে দিয়েছে। যতই বড় ছোট বাচ্চা আছে, উঠতে তো হবে আমাকে, ওই জন্য লাইভেও আসছিনি, তোমরা সবাই জানো। তাই ভিডিও ছাড়ছি, আগের ভয়েস দেওয়া ভিডিওগুলো ছেড়েছি। এখন যে আমি ভয়েস দেবো সেই গুছিয়ে যে কথাটা, ওটা আর পরে করে আমার মধ্যে এখন নেই। ওই যেরকম পাচ্ছি সেরকমই ছাড়বো। একটু সময় দাও তোমরা আমাকে, আমার পাশে থেকো। আমি জানি তোমরা সবাই আমার পাশে থাকবে, এরকমভাবেই থেকো সবসময়। তো চলো, আর পরে কি করি না করি দেখি। এখন আর কোনো কিছুই নেই ভিডিওতে, খালি শুয়েই থাকি। তো বন্ধুরা দেখো, খুব গরম পড়েছে জানো, গরমের মধ্যে থাকা যাচ্ছে না, এত গরম পড়েছে। এইটা হচ্ছে মিনি এসিও তোমরা বলতে পারো। তো এটা হচ্ছে কুলার, এখানকার উইন্ডো কুলার বলে এটাকে। দরজার বাইরে এরকম স্ট্যান্ড দিয়ে লাগাতে হয়, আর এটার মধ্যে এক রকমের ঘাস ফিট করা থাকে। তো এটা জানলার মধ্যে তোমাদের লাগাতে হয়। ঘর পুরো এসির মতো ঠান্ডা। তোমাদের আর একটা কোনোদিনও ভিডিওতে শেয়ার করব, তাই জন্য এটাই লাগাচ্ছে আমার বর। দেওয়ালের উপরে উঠে দেখো, আর এখানে দেখো আমার দুই ছেলে কি খুশি। পাইপ দিয়ে আগে মনে করো বিচুলিগুলি যেহেতু 1 বছর পুরো উপরে তোলা ছিল, তো ওগুলো ভিজাচ্ছে। আর এখানে দেখো সন্ধ্যে হয়েছে, আমার ছোট ছেলে হরে কৃষ্ণ গান করছে। আমার ছেলে আর আমি ঘরের মধ্যে বলতে গেলে ঠাকুর ভক্ত, আর নতুন নতুন হাঁটা শিখেছে, তো খুব হাসে। আমি যখন কাঁদি, জানো তোমরা বিশ্বাস করবে না, আমি যখন কাঁদি আমার ছোট ছেলে আমার বড় ছেলে এসে আমার চোখের জল মুছায়, আমার ছেলে আমাকে পাপ্পি দেয়। ওরাও বোঝে, কেননা ওদের সামনে তো আজ পর্যন্ত আমাকে কোনোদিনও কাঁদতে দেখেনি। আর এখানে দেখো আমার ছেলে না, মামি তোমার জন্য সারপ্রাইজ, কেননা কিছু তো খাচ্ছি না, সেরকম একটা সারপ্রাইজ, তুমি আগে চোখ খোলো আমাকে বলছে। তাই আমি বললাম কি হলো, মানে একটা যে সারপ্রাইজ দিল। ও মা, হেসে দেখি যে আমার জন্য চপ এনেছে। আমি ওই রকম বাটাটা বড়াগুলো আছে না, যে ডালের যে চপগুলো হয়, ওগুলো খেতে খুব ভালোবাসি। আর এখানে দেখো দুই ভাই একেবারে কারাকুরি, একেবারে কী খেয়ে ফেলবে, কিন্তু খায় তো দুজনের মধ্যেই না। তো এখানে এনেছে বটে, আমার জন্য আমার বরই এনেছে অবশ্য, যে তোর মা যদি কিছু খায় তো। কেননা সন্ধ্যাবেলায় হলে আগে বলতাম এই খাবো এই খাবো, সকালবেলা হলে আগে বলতাম এই খাবো এই খাবো। এখন সেই নেশাটা আর আমার মধ্যে নেই, যেহেতু আস্তে আস্তে হয়তো সময় লাগবে, একটুখানি টাইম লাগবে। আবার সব মা কিছুর জন্য কারোর জন্য বলে না। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 11:30 বেজে গেছে। খেতাম না, তখন বড় বলে তাহলে আগে তাড়াতাড়ি ওঠো। আর এই যে দেখো 11:30 বাজে, দেখেছো এখনো ঘুম নেই, মানে সারা ঘর খেলনা দিয়ে চিটানো। তো একটুখানি ভাত খেয়েছে আর শরীরে চলছে না। তা ভিডিওটা কেমন লাগলে বলতে ভুলবে না। আর ভাই বন্ধুরা সবাইকে এখন নাইট দিয়ে দেবো, নাইট দিয়ে ঘুমিয়ে পড়বো। ঘুম তো আসে না, চেষ্টা তো করতে হবে। তাই জন্য ভাই বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।